হযরত আজাজিল থেকে লানতুল্লাহ ইবলিস পর্ব ৯। তে লাউহে মাহফুজের তক্তির ওপরে যখন আজাজিল এবং ফেরেশতারা মোটামুটি সবাই দেখেছিল, তে আজাজিল যখন ভালোভাবে দেখল যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অর্থাৎ শয়তান থেকে পরিত্রাণ চাওয়ার জন্য যে দোয়া, তে এই লেখা দেখার পর হযরত আজাজিল বলল আল্লাহ পাককে, হে মাবুদ, আমায় সেই শয়তানকে দেখিয়ে দাও, আমি তাকে উপযুক্ত শিক্ষা দান করি, যাতে সে গুমরাহি পথ থেকে ফিরে আসে। তখন আল্লাহ পাকের পক্ষ থেকে জবাব এলো, আজাজিলকে আল্লাহ পাক বলে দিলেন, তুমি অচিরেই তাকে দেখতে পাবে। একথা শুনে আজাজিল সেখানে দাঁড়িয়ে 1000 বছর পর্যন্ত পাঠ করলেন লাআনাতুল্লাহি আলা ইবলিস। বুঝলেন কি পাঠ করলেন? লাআনাতুল্লাহি আলা ইবলিস। ইবলিসের ওপর আল্লাহর লানত বর্ষিত হোক। এখানে উল্লেখ করে রাখাটা খুবই দরকার যে তখন হযরত আজাজিল ইবলিস নামে অভিশপ্ত হয়নি, অথচ সে অভিশপ্ত হওয়ার দিকেই আগাইতেছে। আর তার একথা তখনও জানা ছিল না যে একসময় এ আজাজিলের নামটি হবে ইবলিস। তখন আল্লাহ তাআলা এই আজাজিলকে বললেন, ও হে, বলো তো, আমার যে বান্দা আমার অশেষ অনুগ্রহ লাভ করেও আমার হুকুম অমান্য করবে, তার কেমন শাস্তি হওয়া উচিত? আল্লাহ পাক বলতেছেন কিন্তু কাকে? আজাজিলকে। জবাবে আজাজিল বললেন, হে আমার রব, এরূপ অকৃতজ্ঞ ব্যক্তির ওপর আপনার কঠিন শাস্তি ও অভিশাপ বর্ষিত হওয়া উচিত। দেখেন, নিজেই কিন্তু নিজের ওপরে ওই জিনিসটি কে বর্ষণ করে নিচ্ছে, অথচ আজাজিল বুঝতেছে না। তে এই যে আজাজিলের যে না বোঝার ক্ষমতা, এটাও আল্লাহ পাকের এক প্রকার লীলা। তো যাই হোক, জবাবে আজাজিল যখন বলল যে এরূপ ব্যক্তির ওপর আল্লাহ পাকের এই কঠিন অভিশাপ বর্ষিত হওয়া উচিত, আল্লাহ পাক তখন বললেন যে তোমার এই কথাটি এক টুকরো তক্তিতে, অর্থাৎ তক্তা, লিখে রাখো এবং তুমি তোমার কাছে রেখে দাও, যা পরে তোমার কাজে লাগবে। আমরা পরের পর্বে আবার ফিরছি। ধন্যবাদ।